তো আমরা ভগবদ গীতার প্রাথমিক ধারণা বিষয়ে প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে ভগবদ গীতার প্রাথমিক বিষয়ের দ্বিতীয় নম্বর পর্ব। আর দ্বিতীয় নম্বর পর্বে আমরা কালকে 5টি বিষয় সম্বন্ধে জানছি। আজকে সেই 5টি বিষয়ের একটি হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে সেই সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এই জগতের মানুষ ঈশ্বর আর ভগবানকে গোলে ফেলে দেয়, অর্থাৎ তারা ভগবান এবং ঈশ্বর এই শব্দ দুটিকে অপব্যবহার করে। ঈশ্বর হচ্ছে প্রত্যেকটা জীব ক্ষুদ্রতম ঈশ্বর হতে পারে, সম্মানের ক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু ঈশ্বর হচ্ছে ভগবান। ব্রহ্মসংগীতে সেই কথাই বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা স্বয়ং তার ব্রহ্মসংগীতে তিনি এই ব্যক্ত করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বরের পরম কৃষ্ণ হচ্ছে তিনি সবকিছু মূল আধার, তার মাধ্যমে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের আয়ত্তে থাকে। আমরা এক ধরনের ঈশ্বর হতে পারি, ক্ষুদ্রতম। আমি একটি সংসার পরিচালনা করি, কিন্তু আমি পূর্ণাঙ্গ না, আমি ক্ষুদ্রতম। ভগবান কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর পূর্ণ, তাই ঈশ্বর তাকেই বলা হয়, যার মধ্যে সমস্ত কিছু পূর্ণ থাকে। যেহেতু আমাদের মধ্যে সেই পূর্ণ জ্ঞানটি নেই, বা পূর্ণ কোনো শুধু জ্ঞান না, পূর্ণ কোনো কিছুই নেই আমাদের কাছে, কারণ সবকিছুই আমাদের অপূর্ণ। অর্থাৎ ভগবান কিভাবে পূর্ণ? ভগবান হতে গেলে তার 6টি জিনিসের প্রয়োজন: সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র অর্থ। এই 6টি বস্তু পূর্ণাঙ্গ ভাবে যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমি ঈশ্বর। যেহেতু এই 6টি বস্তুই আমাদের পূর্ণাঙ্গ নেই, আর এই 6টি বস্তুই আমাদের ক্ষুদ্রতম। সবার ভিতরে জ্ঞান আছে, সবার ভিতরে যশ আছে, সবার ভিতরে বৈরাগ্য আছে, সবার ভিতরে কি লক্ষ্মী আছে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ না, সেটা ক্ষুদ্রতম। 6টি বস্তুই ক্ষুদ্রতম, কিন্তু ভগবান কৃষ্ণের 6টি বস্তুই পূর্ণাঙ্গ, তাই তিনি ঈশ্বর। আমরা ঈশ্বর না, আমরা তার ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ। এই জন্য ভাগবত বলা হয়েছে, এতে চাংশ কলা কৃষ্ণ পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রাণী লোক ব্যাকুলম নিরন্তি যুগে যুগে। যেহেতু আমরা ক্ষুদ্র, তাই
সেহেতু আমরা কি কোনো কিছুইতে আমরা পরিতৃপ্তি না, কিন্তু ভগবান সবকিছুর মধ্যে পরিতৃপ্তি তিনি। ভগবান কখনো কোনো কিছুর মধ্যে তার আসক্তিও নেই, তার দুঃখও নেই। কিন্তু আমরা যদি কোনো বস্তু না পাই, তাহলে আমাদের ভিতরে আসক্তি থাকে, দুঃখ থাকে, এবং আমাদের ভিতরে কি ভয় কাজ করে। এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমরা ক্লিয়ার হতে পারি যে ঈশ্বর একমাত্র শুধু কি ভগবান কৃষ্ণ হতে পারে, আর কেউ হতে পারে না। যাকে তাকে আমরা ঈশ্বরের আসনে বসালে সেটা ভগবানের প্রতি অপরাধ হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।